আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এটা কিন্তু অনার্স লেভেলের যে কারেকশনের উপরে যে বোর্ড কোশ্চেন সলিউশন আমরা করব। তো আজকে আমরা পার্ট 3 তে আছি। এর পরে বলে রাখি যে এটা কিন্তু শুধুমাত্র অনার্সের যে লেভেলের যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য না, এটা অ্যাডমিশন টেস্টের জন্য জব সিকার যারা আছে, চাকরির যে প্রিপারেশন হিসেবেও কিন্তু এগুলো লাগবে এবং এই প্রশ্নগুলো কিন্তু বারবার ঘুরায় ফিরায় আসে। তো যাই হোক, আজকে আমরা পার্ট 3 এখান থেকে পড়ে দেওয়ার চেষ্টা করছি, এগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করছি। তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা চাইলে প্লেলিস্ট থেকে অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, কথা না বলে চলো শুরু করি। অন শুড ডু, কারোর করা উচিত, হিজ ডিউটি তার কর্তব্য। তাহলে কারোর তার কর্তব্য পালন করা উচিত। তো এখানে কিন্তু এই যে হিজ হবে না, অনের পসেসিভ হিসেবে অনস হবে, অনস। তাহলে এখানে কি হবে, অন শুড ডু, কারোর করা উচিত, অনস ডিউটি তার কর্তব্য পালন করা উচিত। তাহলে অনের পসেসিভ কি হবে, অনস। পার্সনের যেরকম পসেসিভ ফর্ম কোনগুলো হয়, হি, হিম, হিজ, এই হিজ হচ্ছে পসেসিভ ফর্ম, পার্সনের 3 নম্বর ফর্ম। তো অনের 3 নম্বর ফর্ম হচ্ছে কিন্তু অনস। আই লুক ফরওয়ার্ড টু রিসিভ, এই রিসিভ হবে না, এখানে রিসিভিং হবে। এই যে লুক ফরওয়ার্ড টুর পরে আইএনজি হয়, তবে আমরা তো জানি টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, টু গো, টু প্লে, টু রাইট, এরকম হয়। তবে হ্যাঁ, লুক ফরওয়ার্ড টুর পরে কিন্তু আইএনজি হবে। তাহলে আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং ইওর লেটার, আমি তোমার চিঠি পাওয়ার প্রত্যাশায় থাকি, বা যে সানন্দে যে গ্রহণ করার জন্য যে একটা অপেক্ষা, প্রতীক্ষা, এটা। কাট দ্য লাইন, কোনো একটা লাইন কেটে দেওয়ার ক্ষেত্রে কাট ব্যবহার হবে না, পেন থ্রো হবে। পেন থ্রো দ্য লাইন, লাইনটা কেটে দাও। আই এম ফিলিং ফেভারিশ, আমি জ্বর জ্বর অনুভব করছি। এই যে জ্বর অনুভব করা, কোনো কিছু দেখা, এইগুলোর ক্ষেত্রে, ফাইভ সেন্সের ক্ষেত্রে, এই যে 5টা ভার্বের ক্ষেত্রে সেখানে কিন্তু এই ফিল হবে। এই যে কন্টিনিউয়াস টেন্স হবে না, অ্যাম ফিলিং হবে না। তবে কিছু কিছু জায়গায় কিন্তু আবার এই অ্যাম ফিলিং হয়। যাই হোক, এখানে কিন্তু এই যে অ্যাম ফিলিংটা হবে না, এটা আই ফিল ফেভারিশ, আমি জ্বর জ্বর অনুভব করছি। তো এখানে কিন্তু এই অনুভব করছি, যদিও বাংলা রূপ স আছে, তারপরেও কিন্তু আই ফিল ফেভারিশ হবে। তারপর এখানে আছে শি প্রিফার্স, সে পছন্দ করে, টু সিং দেন টু ড্যান্স। এখানে প্রিফার্স এইগুলোর পরে কিন্তু এই যে এখানে আইএনজি হবে, ভার্বের আইএনজি ফর্ম, আর এটাও আইএনজি ফর্ম হবে। আর এখানে প্রিফার টু আর সিনিয়র টু, জুনিয়র টু এগুলো হয়। তো যাই হোক, এখানে প্রিফার মানে সে পছন্দ করে, সিঙ্গিং টু ড্যান্সিং মানে নাচার থেকে গাওয়া বেশি পছন্দ করে। তাহলে একটা থেকে আরেকটা পছন্দ করে, এটা। তাহলে কি হবে, প্রিফারের পরে ভার্বের আইএনজি ফর্ম হবে এবং প্রিপজিশন হিসেবে এখানে কিন্তু দেন হবে না, এটা টু হবে। তারপর এখানে আছে ইট ইজ আই হু, এখানে ইট ইজ আই বা ইট ইজ হি হু, ইট ইজ দে হু, এইগুলো দিয়ে কিন্তু সাবজেক্টের উপরে জোর দেওয়া হয়। যেমন ইট ইজ ইউ হু হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, তুমি গ্লাসটি ভেঙেছো। আবার ইট ইজ আই হু ইজ টু ব্লেম, তার মানে কিন্তু এখানে হু, হু অনুযায়ী ইজ হবে না, এখানে আই অনুযায়ী ভার্ব হবে। তাহলে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। যদি এখানে এরকম থাকতো ইট ইজ ইউ হু আর টু ব্লেম, তাহলে হু, এই যে ইউ অনুযায়ী আর হতো। তো যাই হোক, এখানে তুমি, আমি, তারাই, এরকম অর্থে ইট ইজ আই হু, ইট ইজ দে হু, এরকম করে আমরা সাবজেক্টের উপরে জোর দেওয়ার জন্য এগুলো ব্যবহার করি। তবে ভার্ব কিন্তু হবে হু অনুযায়ী না, এই যে এখানে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু এই ভার্বটা হবে। তারপর হি ওয়াজ অ্যাবসেন্ট, এই অ্যাবসেন্টের পরে কিন্তু ফ্রম প্রিপজিশনটা বসবে, ইন হবে না। তাহলে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, সেই মিটিংয়ে অনুপস্থিত ছিল। তারপর এখানে আছে হি ইনসিস্টেড, সে পিড়াপিড়ি করছিল বা সে ইতস্তত করছিল বা জিদ ধরেছিল। এরকম যখন থাকবে তখন এর পরে কিন্তু অন প্রিপজিশনটা বসাবো এবং এখানে পার্সন 3 নেব, তারপর আইএনজি নেব। এটা মুখস্থ করে ফেলতে হবে। হি ইনসিস্টেড অন মাই গোয়িং, সে আমার যাওয়ার ব্যাপারে জিদ ধরেছিল বা পিড়াপিড়ি করছিল বা ইতস্তত বোধ করছিল, এরকম এরকম অর্থ দেবে। তো কি বললাম, এটা কিন্তু আমরা আগেও দেখছি পার্ট 1-এ, যে ইনসিস্টেডের পরে কি হবে, অন হবে, তারপরে পার্সন 3। পার্সন 3 বলতে কি, আই, মি, মাই, এই মাই হচ্ছে পার্সন 3, দে, দেম, দেয়ার, দেয়ার হচ্ছে পার্সন 3, এরকম। তারপর ভার্বের সাথে আইএনজি হবে। ইউ আর গোয়িং টু কলেজ, তুমি কলেজে যাচ্ছ, ইজেন্ট ইট, তাই নয় কি, এটা হবে না। এর হচ্ছে একটা ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে প্রথমে কি বসবে, অক্সিলারি ভার্ব বসবে, এই অংশটা এই কোশ্চেন করার সময়
আমরা এখানে অক্সিলারি ভার্ব নেব, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব কি আছে, আর আছে, তাই আরটা নেব, ওর সাথে আমরা নটটা জুড়ে দেব। তো নট জুড়ে দিলে কি হবে, আরএন্ট। আর তারপরে আমরা এখান থেকে সাবজেক্টটা নেব, তো আরএন্ট ইউ। তো সবসময় মনে রাখতে হবে এখানে কিন্তু সাবজেক্টের প্রোনাউন ফর্ম থাকবে। এখানে যদি সাবজেক্টের যদি প্রোনাউন ফর্ম থাকে তাহলে সেটা নেব, আর যদি প্রোনাউন ফর্ম না থাকে, কোনো নাম থাকে, তাহলে ওই নামের আবার প্রোনাউন ফর্মটা আমরা এখানে নেব। যদি এখানে সাদিক থাকে তাহলে হি নেব, যদি এখানে কোনো মেয়ের নাম থাকে তাহলে হয় সি নেব। এইভাবে সাবজেক্টের প্রোনাউন ফর্মটা নেব। আর এখানে যদি প্রোনাউন ফর্ম থাকে তাহলে সেই প্রোনাউন ফর্মটাই নেব। তাহলে কি বললাম, এখান থেকে অক্সিলারি ভার্বটা নেব, আর এর ভিতরে নট না থাকলে নট নিয়ে জুড়ে দেব একসাথে, আরএন্ট, আর এখানে ইউ আছে, ইউটা নিব। তাহলে ইজেন্ট ইট এটা হবে না। তো এভরি মর্নিং প্রত্যেক সকালে আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি, ফর এ ওয়াক হাঁটার জন্য বা হাঁটতে যাই। এখন এভরি মর্নিং যেহেতু আছে, যদি এরকম সময় থাকে যে এভরি মর্নিং প্রত্যেক সকালে, তার মানে কি আমি আগেও যেতাম এখনো যাচ্ছি, আর এভরি মর্নিং মানে কি প্রত্যেক দিন যাবো, এরকম একটা এসে যায়। যদি এরকম হয় যে প্রত্যেক সকালে আমি হাঁটি, এরকম একটা অভ্যাসগত বিষয়ে চিরন্তন সত্য অভ্যাসগত, বা যে ভার্ব, যে কাজগুলো সব সময় প্রায় হয়ে থাকে, আগেও হতো, আজও হচ্ছে, আগামীতেও হবে, এইরকম ক্ষেত্রে কিন্তু অ্যাম গোয়িং হবে না, গো হবে। তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো এভরি মর্নিং আই গো প্রত্যেক সকালে আমি যাই, ফর এ ওয়াক হাঁটতে, অর্থাৎ হাঁটার জন্য, বা আমি হাঁটতে যাই। হি ইজ ডিভোটেড, এখানে ডিভোটেড টু স্মোকিং এটা হবে না, এটা হবে হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং। কোনো ভালো কাজে আসক্ত বোঝাতে কিন্তু এটা হবে ডিভোটেড। আর যেহেতু স্মোকিং এটা খারাপ, তো এইখানে এডিক্টেড হবে। এডিক্টেড টু কখন হবে, আর ডিভোটেড কখন হবে, খারাপের প্রতি আসক্ত হলে তখন কিন্তু এডিক্টেড হবে। ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, তুমি কি জানো সে কোথায় বাস করে। তো এখানে এই অংশে আমরা দেখছি একটা ইন্টারোগেটিভ স্ট্রাকচার, ইউ এর আগে অক্সিলারি ভার্ব, আবার এই অংশে কিন্তু হির আগে অক্সিলারি ভার্ব। তো একটা কমপ্লেক্স সেন্টেন্স, এই দুইটা ইন্টারোগেটিভ স্ট্রাকচার হবে না, প্রথমটা কিন্তু ইন্টারোগেটিভ স্ট্রাকচার হবে। ডু ইউ নো তুমি কি জানো, হোয়ার, এইবার আমরা এখানে ডাজ হি লিভ হবে না, ডাজ আর লিভ মিলে কি হবে, লিভস, হোয়ার হি লিভস, এটা কিন্তু ইন্টারোগেটিভ স্ট্রাকচার হবে না, এই অংশটা ইন্টারোগেটিভ স্ট্রাকচার হবে। ইন্টারোগেটিভ স্ট্রাকচার মানে কি, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব। তারপর এখানে আছে ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, ফর এ উইক এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। যদি এরকম এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে তখন কিন্তু ইট ইজ রেইনিং হবে না, ইট হ্যাজ বিন রেইনিং হবে। ইট ইজ রেইনিং হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস কখন হয়, পারফেক্ট কন্টিনিউয়াসের অর্থ হচ্ছে পুরা ঘটিত চলমান, অর্থাৎ পূর্বে ঘটে এখনো চলমান। তো এরকম বোঝালে কিন্তু ইট হ্যাজ বিন রেইনিং। আর যদি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আবার বলি, ইট ইজ রেইনিং মানে কিন্তু বৃষ্টি হচ্ছে, আবার ইট হ্যাজ বিন রেইনিং মানে বৃষ্টি হচ্ছে। তবে এখানে কিন্তু ওই একই বাংলা অর্থ হইলেও, এই যে ফর এ উইক মানে এক সপ্তাহ ধরে, তাহলে এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। যদি এরকম হয় ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, তার মানে কি এই শেষ হয়ে গেল। কিন্তু যদি বলি এক সপ্তাহ ধরে বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই সিন্স মর্নিং যদি থাকে তখনও কিন্তু এই অংশটা হবে না, এইটা হবে। তো এখানে ফর, তারপর সিন্স, তারপর বিফোর, আফটার, এইগুলো থাকলে কিন্তু ওই সাধারণত ওই যে পুরা ঘটিত টেন্স হিসেবে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট টেন্স, এইগুলো আমরা ব্যবহার করব। একই অর্থ, তবে এখানে হ্যাজ বিন রেইনিং আর এখানে ইজ রেইনিং। আই কংগ্রাচুলেট ইউ, আমি তোমাকে অভিনন্দন জানাই, ফর ইউর সাকসেস, তোমার সফলতার জন্য। এখানে সফলতার জন্য হবে না, আই কংগ্রাচুলেট এই ভার্বের পরে কিন্তু অন প্রিপোজিশনটা বসবে। যাই হোক, তারপর আছে এখানে 10 মেন, 10 জন মানুষ ওয়ার ওন্ডেড আহত হয়েছিল, অ্যান অন কিল্ড এবং একজন হত্যা করেছিল না, অন ওয়াজ কিল্ড একজনকে হত্যা করা হয়েছিল। তার মানে কি, এই যে 10 জন মানুষকে আহত করা হয়েছিল, আবার একজনকে হত্যা করা হয়েছিল, তার মানে কি 10 জন আহত হয়েছিল, একজন নিহত হয়েছিল, এরকম। তাহলে এখানে কি হবে, এখানে যে স্ট্রাকচার থাকবে অ্যান্ড এর এপাশেও কিন্তু সেই একই স্ট্রাকচার থাকবে। অর্থাৎ কিছু কনজাংশন আছে, সেই কনজাংশনের আগে পরে প্রায় একই স্ট্রাকচার থাকে। যেহেতু এখানে ওয়ার ওন্ডেড, তাহলে এখানে শুধু কিল্ড হবে না, ওয়াজ কিল্ড হবে, অন অনুযায়ী কিন্তু ওয়াজ। তাহলে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার যে কোনো একটা নিতে হবে, তবে এখানে অন অনুযায়ী ওয়াজ হবে, ওয়ার হবে না। তারপর দ্য ড্রাইভার মেড দ্য কার মুভড, তাহলে এখানে এটা হচ্ছে পজিটিভ ভার্ব, দ্য ড্রাইভার মেড দ্য কার মুভ হবে। আমরা অনেক সময় বলি আমি চুল কাটাই, তাহলে কি হবে,
আই মেক মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাই। আবার এরকম বলতে পারি আই কাট মাই হেয়ার, আমি আমার চুল কাটি অর্থাৎ নিজে কাটি। তো এখানে পজিটিভ ভার্বের একটা বিষয় আছে। তারপর আই অ্যাম নট ইন গুড টার্মস, আমি ভালো এতে নেই, উইথ হিম, তার সাথে আমার ভালো একটা সম্পর্ক নেই, তার সাথে আমার একটা ভালো সম্পর্ক নেই। তো আই অ্যাম নট অন গুড টার্মস উইথ হিম, এখানে কিন্তু ইন গুড টার্মস হবে না, প্রিপজিশনাল মিস্টেক। তো এটা হবে অন। হ্যাপিনেস কনসিস্ট অফ কন্টেন্টমেন্ট, তার মানে কি সুখ নিহিত, আর কনসিস্ট অফ মানে গঠিত। তাহলে কনসিস্ট ইন মানে কিন্তু নিহিত, আর কনসিস্ট অফ মানে গঠিত। তাহলে সুখ, আহ, এই যে তৃপ্তি, আত্মতৃপ্তি বলি আমরা, বা এই যে স্যাটিসফ্যাকশন বলি, সন্তুষ্ট, এইগুলোর মধ্যেই কিন্তু নিহিত। এখানে আছে হি ইজ নাও আউট অফ হিজ টেম্পার। তো হি ইজ নাও, সে এখন, আউট অফ টেম্পার দিলেই হয়ে যায়, আউট অফ হিজ টেম্পার এটা বলার দরকার নেই। তাহলে এখানে কিন্তু এই আউট অফ টেম্পার, এইটা আউট অফ কন্ট্রোল এরকম হবে। আউট অফ হিজ কন্ট্রোল, আউট অফ হিজ টেম্পার, এগুলো সাধারণত না দিলেও হবে, হিজটা বাদ যাবে এখানে। তারপর এখানে আছে হোয়েন, যখন, ইউ আর আইডল, যখন তুমি অলস হও, তখন ইউ মাস্ট সাফার, তখন তোমাকে অবশ্যই ভুগতে হবে, বা তখন তুমি অবশ্যই ভুগবে। তো এখানে হোয়েন দিয়ে যদি আমরা লিখি, তাহলে কিন্তু এ পাশ, এই যে বি ভার্বের সাথে যেমন অ্যাডজেক্টিভ আছে, এ পাশেও কিন্তু বি ভার্বের সাথে অ্যাডজেক্টিভ লিখলে ভালো হয়। যেমন হোয়েন, যখন, ইউ আর আইডল, তুমি যখন অলস হও, ইউ আর পুয়ার, তখন তুমি গরিব হও। তো এটা লিখলে হবে এই আর দিয়ে, এ পাশেও আর দিয়ে। কিন্তু আমরা যদি এইটা লিখি, যে ইফ ইউ আর আইডল, যদি তুমি অলস হও, তাহলে ইউ মাস্ট সাফার, তুমি অবশ্যই ভুগবে, বা তোমাকে অবশ্যই ভুগতে হবে। তাহলে ইফ দিয়ে লিখলেও কিন্তু এটা হয়ে যাচ্ছে। আর ইফ বা হোয়েন এই জাতীয় যে কমপ্লেক্সের যে যতগুলো কনজাংশন আছে প্রথমে বসে, এগুলো কিন্তু ডাবল অর্থ দেয়। এই যে হোয়েন মানে যখন, আর এইখানে কিন্তু কোনো ওয়ার্ড নেই, এই কমার এখানে তখন ধরতে হবে, যখন তখন। আবার এটা যদি ইফ মানে কি, ইফ মানে যদি, আর এই কমার এখানে কিন্তু তাহলে ধরতে হবে। যদি তুমি অলস হও, তাহলে তোমাকে ভুগতে হবে, তাহলে তুমি ভুগবে, এরকম। তো এই ইফ কিন্তু দুইটা অর্থ দেবে। এখানে আমরা দেখি শি ইজ ভেরি উইক, সে খুব দুর্বল, টু স্পিক, কথা বলতে বা কথা বলার জন্য, এটা এরকম হবে না। এই ভেরির সাথে অ্যান্ড হয়, আর সো যদি থাকে তাহলে দ্যাট হয়, আর এখানে টু যদি থাকে তাহলে এখানে টু হবে। তাহলে আমরা ভেরির জায়গায় আমরা টু, যেহেতু এখানে টু স্পিক আছে, তখন এখানে আমরা টু দেব। শি ইজ টু উইক, সে এত দুর্বল, টু স্পিক, কথা বলতে পারে না। এই টু ডট ডট টু এর এই পাশে কিন্তু নেগেটিভ অর্থ করতে হবে। টু স্পিক মানে কথা বলতে, এরকম না, কিন্তু টু স্পিক কথা বলতে পারে না। তার মানে ক্যান নটের অর্থটা ধরে নেবো এখানে। টু ডট ডট টু থাকলে আমরা এখানে নেগেটিভ অর্থ করব। সে এত দুর্বল, কথা বলতে পারে না, এরকম। এখানে আছে আই অ্যাম কম্পারেটিভলি বেটার, আমি তুলনামূলকভাবে ভালো, টুডে আজ। এই কম্পারেটিভলি মানে কি তুলনামূলকভাবে, আবার বেটার মানে অধিকতর ভালো, তার মানে এই দুই জায়গায় কিন্তু কম্পারেটিভ ফর্মের একটা বিষয় চলে আসছে। তাহলে কি বলতে হবে, আই অ্যাম কম্পারেটিভলি ওয়েল টুডে, অথবা লিখতে হবে আই অ্যাম বেটার টুডে। তাহলে কম্পারেটিভলি এটা বাদ যাবে। তো আই অ্যাম বেটার টুডে। আর যদি এটা রাখতে চাই তাহলে কিন্তু এখানে বেটার লেখা যাবে না, গুড বা ওয়েল এটা লিখতে হবে। এক্সারসাইজ স্ট্রেংথেন্স মানে কি ব্যায়াম শক্তিশালী করে, ইনস্টেড অফ উইকেন্স দ্য বডি। এখানে ইনস্টেড অফ, এই যে প্রিপজিশন অফ আছে, এই অফের কারণে এখানে কিন্তু আইএনজি ফর্ম হবে, এটা হবে না। তো এক্সারসাইজ স্ট্রেংথেন্স ইনস্টেড অফ উইকেনিং দ্য বডি, মানে শরীরকে দুর্বল করার পরিবর্তে ব্যায়াম শক্তিশালী করে, এটা। হি ইনসিস্টেড, ওই যে বারবার বলছি, হি ইনসিস্টেড এর পরে অন হবে প্রিপজিশন, তারপর এখানে মিটা কি হবে, মাই হবে। ওই যে পার্সন থ্রি, তারপরে টু গো হবে না, গোয়িং হবে। তো হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, সে আমার সেখানে যাওয়ার ব্যাপারে পীড়াপিড়ি করছিল বা ইতস্তত বোধ করছিল, বা আমার যাওয়া নিয়ে জেদ ধরছিল, এটাও বলা যায়। দ্য বয় হ্যাজ ডান দ্য ওয়ার্ক, বালকটি কাজটি করেছে দ্য ডে বিফোর স্টারডে, মানে গতকালকের পূর্বের দিন, তার মানে কি গত পরশু বালকটা কাজটা করেছে। যদি অতীত সময় থাকে, অতীত সময়, তাহলে কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ ডিড হবে, হ্যাজ ডান হবে না, এখানে ডিড হবে। যে অতীত যে কোনো সময়, দ্য প্রিভিয়াস ডে, তারপর হচ্ছে
স্টারডে থাকতে পারে, দ্য ডে বিফোর স্টারডে, এগুলো থাকতে পারে, লাস্ট উইক, গত মাসে, লাস্ট ইয়ার, গত ও, বছর, এরকম যদি থাকে তাহলে যে কোনো অতীত সময় বুঝাইলেই আমরা কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব টু দেব। তাহলে হ্যাজ ডান হবে না, ডিড হবে। হয় ইউ টুক দ্য বুক, এখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই যেহেতু হয় আছে, ডাব্লিউএইচ অর আছে, তো ডাব্লিউএইচ অর থাকলে ইন্টারোগেটিভ স্ট্রাকচারে লিখতে গেলে আমার কি করতে হবে, সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। তো এখানে কি অক্সিলারি ভার্ব আছে? নেই। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটা দেব, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা প্রিন্সিপাল ভার্বের দিকে তাকাবো, তাকাই দেখবো যে এটা কোন টেন্স। টুক হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এই পাস্ট টেন্স অনুযায়ী আমরা ডিড নেব। আবার বলি, যখন আমরা অক্সিলারি ভার্ব এখানে পাবো না তখন আমরা অক্সিলারি ভার্ব নেব। আমি আমার নিজের ভাষায় বলি হাওলাত করা অক্সিলারি ভার্ব, অর্থাৎ ডু, ডাজ, ডিড। যেহেতু এখানে পাস্ট টেন্স আছে তাই আমরা ডিড নেব, আর যদি এখানে এস থাকতো তো ডাজ নিতাম, আর এখানে যদি টেক থাকতো টেক, তখন আমরা ডাজও নিতাম না, ডিডও নিতাম না, ডু নিতাম। তো এখানে নেব কি, ডিড। আর যখনই এটা ডিড নেব তখন কিন্তু এটা টেক হয়ে যাবে, টুক আর থাকবে না। তাহলে টুকটা কি হবে, ডিড টেক। টেক্সটটা কি হবে, টেক্স, তখন কিন্তু এখানে টেক্স যদি থাকে তখন কিন্তু ডাজ টেক। এখানে যদি টেক থাকে তখন ডু টেক, এইভাবে কিন্তু বলবে। তাহলে হয় ডিড ইউ টেক দ্য বুক। যাই হোক, ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে এটা আরো ভালো তোমরা বুঝতে পারবে। তো উড ইউ মাইন্ড টু সিং এ সং, আমি বলেছি যে উড ইউ মাইন্ডের পরে আইএনজি হবে। উড ইউ মাইন্ড সিঙ্গিং এ সং, তুমি কি একটা গান গাইবে? উড ইউ মাইন্ড প্লেয়িং ফুটবল, তুমি কি ফুটবল খেলবে? উড ইউ মাইন্ড রাইটিং এ লেটার, তুমি কি একটা চিঠি লিখবে? উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, তুমি কি জানালাটি বন্ধ করবে? এরকম, এই যে উত্তর এখানে আছে, আইএনজি হবে। তারপর হি ওয়াজ ডাইড অফ ফেভার, হি ওয়াজ ডাইড মানে কি, তাকে মেরে ফেলা হয়েছিল, এরকম না, হি ডাইড, সে মরে গিয়েছিল বা মৃত্যুবরণ করেছিল, অফ ফেভার। এই সাধারণত যে রোগে যদি কেউ মারা যায় তাহলে কিন্তু এখানে অফ হবে। আর যদি দেশের জন্য বা ভালো কাজে মারা যায় তখন কিন্তু ফর হয়। যাই হোক, এখানে এটার বিষয় না, বিষয়টা হচ্ছে এই হি ওয়াজ ডাইড না, হি ডাইড। তারপর এখানে আছে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস, আমের কোয়ালিটি ওয়ার নট গুড, ভালো ছিল না। তো এখানে হবে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ওয়াজ নট গুড। তার কারণ হচ্ছে এই কোয়ালিটি অনুযায়ী ওয়াজ হবে, এই ম্যাঙ্গোজ অনুযায়ী কিন্তু ওয়ার হবে না। আমরা এখানে বুঝতে হবে, যদি এরকম হতো দ্য ম্যাঙ্গোজ, তখন হয়তো ওয়ার নট গুড, আমগুলো ভালো ছিল না। কিন্তু দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ মানে আমগুলোর যে কোয়ালিটি, যে গুণ, সেটা ভালো ছিল না। তাহলে কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমাদের এখানে ভার্ব বসাতে হবে। নাইদার মাই ফ্রেন্ড নর আই আর টু ব্লেম, এখানে কিন্তু নাইদার, নর, আইদার, অর যদি এগুলো থাকে, এই পরের সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা ভার্ব বসাবো। তো এই আই অনুযায়ী কিন্তু আর বসে না, আই এর পরে এম ব্যবহৃত হয়। তারপর ইনফর্ম দিস মেটার টু দ্য প্রিন্সিপাল, এখানে কি হবে, ইনফর্ম দ্য প্রিন্সিপাল অফ দিস মিটার, এই যে দ্য প্রিন্সিপালটা আগে চলে আসবে, তারপর এটা হচ্ছে অফ দিস মেটার, এটা পরে যাবে। তো আই ওয়াজ ইউজ টু টেক টি এভরিডে, তো এখানে আই ওয়াজ ইউজ টু যদি বসাই তখন কিন্তু টেকিং দেব। আই ওয়াজ ইউজ টু মানে কি, আমি অভ্যস্ত ছিলাম, টেকিং টি, চা খেতে, এভরিডে, প্রতিদিন, প্রতিদিন চা খাওয়ায় আমি অভ্যস্ত বা আমি অভ্যস্ত ছিলাম। আর এইটা যদি আমরা এরকম দেই, আই ইউজ টু, সরাসরি ওয়াজটা দেব না, তখন কিন্তু আই ইউজ টু টেক, আমি খেতাম, টি, চা, এভরিডে, প্রতিদিন, আমি প্রতিদিন চা খেতাম। অতীতের কোনো অভ্যাস বোঝাতে, যে অভ্যাসগতভাবে যদি কোনো কাজ করা হতো তাহলে কিন্তু এটা হবে আই ইউজ টু টেক, আমি খেতাম, আই ইউজ টু গো, আমি যেতাম, আই ইউজ টু রাইট, আমি লিখতাম, আই ইউজ টু ওয়াক, আমি হাঁটতাম, এরকম হবে। আবার এটা যদি হয় যে আমরা আই ইউজ টু ওয়াক, এটা দেবো না, আই ইউজ টু টেক এটা দেবো না, এখানে একটা ওয়াজ দেবো। তাহলে আই ওয়াজ ইউজ টু, তখন হবে কি, আমি অভ্যস্ত ছিলাম, ওয়াজ মানে ছিলাম। আর আই ইউজ টু গো, আমি যেতাম, আই ইউজ টু পেলে আমি খেলতাম। তো এভাবে দুইভাবে লেখা যায়, ওয়াজ দিয়ে লিখলে কিন্তু এভাবে লেখা যায়, আইএনজি করে দেবো এটা। আর যদি ওয়াজ দিয়ে না লিখি তখন কিন্তু আমরা এই ইউজ টুর পরে সরাসরি প্রিন্সিপাল ভার্ব অন দেব। আই স ডেড কাউ, আমি মৃত গাভীকে দেখেছিলাম, ওয়াকিং ইন দ্য ফিল্ড, মাঠে হাঁটতে। তো মৃত গাভী কিন্তু হাঁটতে পারে না, তো আমরা এটা দিতে পারি, আই স, আমি দেখেছিলাম, ডেড কাউ, মৃত গাভীকে দেখেছিলাম, বা এ ডেড কাউ, একটা মৃত গাভীকে দেখেছিলাম, হইল, যখন, আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটছিলাম, ইন দ্য ফিল্ড, মাঠে। তো হইল আই ওয়াজ, এখানে কিন্তু জুড়ে দিতে হবে, হইল মানে কি, হইল আই ওয়াজ ওয়াকিং মানে কি, আমার হাঁটার সময়।
বা যখন আমি হাঁটছিলাম। তো এই কন্টিনিউয়াস টেন্সে কিন্তু হোয়েন হবে না, এই কন্টিনিউয়াসে সাধারণত হইল দিতে হয়, হইল আই ওয়াজ ওয়াকিং, হোয়েন আই ওয়াজ ওয়াকিং না, হইল আই ওয়াজ ওয়াকিং। আবার এটাও দেওয়া যায় হইল ওয়াকিং ইন দ্য ফিল্ড, মাঠে হাঁটার সময় আই স এ ডেড কাউ। আবার এটাও দেওয়া যায়, এই যে আমরা এখানে হইল আই ওয়াজ ওয়াকিং দিলাম, এখানে আই ওয়াজটা তুলে দিতেও পারি, হইল ওয়াকিং। এখানে আছে হ্যাড আই বিন, আমি যদি হতাম এ রিচ ম্যান, একজন ধনী মানুষ, আই উড হেল্প, আমি সহযোগিতা করতাম দা পুয়ার, গরিবদেরকে। তো বাক্যটা যদি এরকম হতো, ইফ আই হ্যাড বিন, যদি আমি হতাম এ রিচ ম্যান, তার মানে ইফ আই হ্যাড বিন যা, হ্যাড আই বিন তাই। যদি আমরা ইফটা ব্যবহার করি তখন আমরা লিখবো ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, যদি আমি ধনী হতাম। আর যদি আমরা ইফটা তুলে দেই তাহলে কিন্তু আই হ্যাড বিনটা কি করবে, হ্যাড আই বিন এ রিচ ম্যান, এভাবেও লেখা যায়। তো ইফটা তুলে দিয়ে হ্যাডটা আগে দিলেও হয়, আবার ইফ দিয়ে আই হ্যাড বিন এটাও লেখা যায়, তো একই অর্থ। তো আমরা ইফের যে কন্ডিশন অনুযায়ী, যে এখানে যদি হ্যাড প্লাস থ্রি থাকে, তো এ পাশে উড হ্যাভ প্লাস থ্রি লিখতে হবে। এই যে এখানে আছে হ্যাড প্লাস বিন, এই যে থ্রি, বিন হচ্ছে 3 নম্বর ভার্ব, পাস্ট পার্টিসিপল, তো এ পাশে উড হ্যাভ প্লাস থ্রি। তো কি দাঁড়াবে, হ্যাড আই বিন এ রিচ ম্যান, আমি যদি ধনী মানুষ হতাম, ধনী লোক হতাম, তাহলে আই উড হ্যাভ হেল্পড, আমি সাহায্য করতাম দা পুয়ার, গরিবদেরকে। দা পুয়ার মানে গরিবদেরকে, দা রিচ ধনীদেরকে। এই দি প্লাস অ্যাডজেক্টিভ মানে ওই জাতিকে বোঝাবে। হি রিজেম্বলস টু হিজ ফাদার, এই রিজেম্বলস মানে কি, সাদৃশ্য হওয়া। পার্ট অনেও বলেছি আমি মনে হয় সম্ভবত এটা, যে রিজেম্বলস হচ্ছে কি সাদৃশ্য হওয়া। তো এখানে রিজেম্বলস এর পরে কিন্তু টু হবে না প্রিপজিশনটা। হি রিজেম্বলস হিজ ফাদার, সে তার বাবার মতো হয়েছে, তার বাবার রূপ ধারণ করেছে, এরকম, যে সে তার বাবার মতো দেখতে হয়েছে, এরকম। যাই হোক, আজ এই পর্যন্ত। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাকি ভিডিওগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।